হ্যালো বন্ধুরা, দেখো এখানে কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম 4-5টা কাঁঠালের বীজ ছিল, আর আজকে দেখো পুরো প্লেটটা ভর্তি। কি করে হলো? হ্যাঁ, কালকে আমার বরমশাই মানা করলো কি ঘেটকুলের ডাঁটাগুলো না রান্না করতে, কেন কাঁঠালের বীজ কম ছিল। আমি বলছিলাম বারবার, তো বললো যে বাজার থেকে নিয়ে আসবো যদি পাই। তো সত্যিকারই পেয়েছে আর নিয়ে এসেছে। দেখো সমস্ত কাঁঠালের বীজগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এইখানে দেখো ঘেটকুলের ডাঁটাগুলোকে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। জলগুলো বেশ সরে গেছে, এখন একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এখন আগে একটু ভাপ দিয়ে নেব। এখানে একটা গামলায় জল বসিয়ে দিয়েছি গরম, আর কাঁঠালের বীজগুলো একটু দিয়ে দিচ্ছি। এগুলোকেও আগে একটু গরম করে নিই, তারপরে ওইগুলো দেবো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। তো দেখো বন্ধুরা, এখানে তো এগুলো ফুটে উঠেছে, বীজগুলো প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোতে সিদ্ধ করে নেওয়ার একটা কারণ হলো কি, এটা আমি সিদ্ধ না করেও রান্না করতে পারতাম, কিন্তু হয়তো একটু গলা ধরতে পারে। আর আমি অনেক বছর পরে প্রায় রান্না করছি, তো তো ভয়ও লাগছে যদি গলা ধরে তাহলে আমার খাটনিটা বেকার হয়ে যাবে। সেই জন্য একটু ভাপ দিয়ে দিচ্ছি। আর সত্যি বলতে মাকেও জিজ্ঞাসা করেছিলাম, মাও বললো যে একটু নুন দিয়ে ভাপ দিয়ে নিতে, তাই একটু ভাপ দিয়ে নিচ্ছি। ফুল রেসিপিটা দেখবে, কেউ স্কিপ করে যাবে না। নর্মালি রান্না করি, কোনো স্পেশালিটি নেই, সবাই যেভাবে করে আমিও সেভাবে করি। ভাপ দিয়ে নামিয়ে ফেলেছি, দেখো জল সরিয়ে দিয়েছি। আর এখানে এই বীজগুলো রেখেছি, এই বীজগুলোকে একটু ধোবো যাতে খোসাটা একটু সরে যায়। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সাথে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি তেলে। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেবো আগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো এর মধ্যে মশলা আছে, কাঁচা লঙ্কা, জিরা, আদা, রসুন সব কিছু বেটে নিয়েছি। মশলাটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ি, স্বাদ অনুসার লবণ। যেহেতু লবণটা আগেও দিয়েছি, তাই সেভাবে বুঝে শুনে লবণটা দিতে হবে। আমি তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি বন্ধুরা, তোমরা চাইলে শুকনো লঙ্কা দিয়ে রান্না করতে পারো। আর এই সবজিটা সবাই ভালোবাসে, আমার যেটা মনে হয় বাঙালিরা তো ভীষণই ভালোবাসে। মশলাটা একটু ভেজে নিই ভালো করে। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে মিক্সির ডাব্বাটা ধুয়ে একটু জল দিয়ে দিই, যাতে মশলাটা পুড়ে না যায়। আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ঘেটকুলের ডাঁটা আর কাঁঠালের বীজ। আমি একটু বীজগুলোর খোসা ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, যেহেতু বীজগুলো কচি তো, তাই খোসাগুলো ছাড়াতে একটু দেখছি ভেঙে যাচ্ছে। তো আর ছাড়ালাম না, এভাবেই দিয়ে দিলাম। এবার একটু বেশ ভালো করে মশলাগুলোর সাথে মিক্স করে নেব। কারা কারা এরকম পছন্দ করে ঘেটকুলের ডাঁটার তরকারি খেতে অবশ্যই বলবে। গ্রামের বাড়িতে যখন থাকতাম তখন নিজেদের গাছে কাঁঠাল হতো, অনেক পড়ে যেত পেকে। সেই কাঁঠালগুলো ফেল করে আর বীজগুলো রেখে দিতাম শুকিয়ে, পোড়া খেতাম, বাটা খেতাম, কত কিছুই না খেতাম। এখন আর সেই সব জিনিসগুলো হয় না। গ্রাম আর শহরের মধ্যে এটাই তো পার্থক্য। আর এই ঘেটকুলগুলো কুড়িয়ে আনতাম গ্রামে গিয়ে জঙ্গলে জঙ্গলের থেকে। আমি তো কালকে দেখে অবাক হয়ে গেলাম যে এখানেও পেয়ে গেছি। বলে না, সময় সময় এমন একটা জিনিস, মানে ওটা কেউ করতে পারবে না। কী বলে, সময় যদি হয় সব কিছুই পাওয়া যাবে। আর সময় হলেই আমরা নিজেদের কাজে সফল হতে পারবো। উপরওয়ালা লিখে দিয়েছে সময়ের আগে কিছুই হবে না, শুধু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি তো কোনো দিনই ভাবিনি আমার স্বপ্নটা পুরো হয়ে গেল। আমি অনেক দিন থেকে ভাবছিলাম খাবো, হলো না, পাওয়া যায় না বলে। তাই একটু কষিয়ে নিয়ে এবার সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ মতো জল, কেননা আগে থেকে সব কিছু সেদ্ধ করা আছে। তো আর বেশিক্ষণ লাগবে না, ফুটে উঠলে গ্যাস বন্ধ করে দেবো, মানে ফুটে উঠলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিলাম, এটা থাকবে একটু শুকনো শুকনো, এটাতে ঝোল হবে না। বন্ধুরা দেখো ঘেটকুলের ডাঁটা কাঁঠালের বীজ দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে। আবার নতুন রেসিপির সাথে দেখা হবে। মাঝে তো অন্য অন্য ভিডিও আপলোড হতেই থাকে। অনেক ভালোবাসা রইল সকলকে।
বাই।